এবারও অর্থমন্ত্রী সাহেব অনেক বড় বলছেন যে আবারও একটা বিশাল একটা বাজেট নীতি নিয়ে আসবেন। এই বাজেট নীতি যখন নিয়ে আসেন, আমরা যারা ট্যাক্স পেয়ার আমরা আপনার প্রমাদ করতে থাকি যে আমাদের উপরে কত ট্যাক্সের বোঝা আরোপ হবে, কীভাবে ট্যাক্সের বোঝা আরোপ হবে, সেই বিষয়গুলো আমাদেরকে প্রতিনিয়ত আমরা উদ্বিগ্ন হয়ে চিন্তা করি। আজকে দেশের যে অবস্থা হয়েছে আপনারা নিজেরাই দেখছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে এবং হাইকোর্ট তাকে জামিন দিলেও এমন একটা বিচার ব্যবস্থা আমরা পেয়েছি তাকে উচ্চ আদালত জামিন আটকে দিয়ে স্টে করে দিয়ে আবার সেটাকে আদালত থেকে বলা হচ্ছে যেটাকে আপিলের আবার রিভিয়ারিং করা হবে এবং সেই বন্ধের সুযোগ নিয়ে তার যে জামিন পাওয়ার অধিকারটাকে সেটাকে আপনার এখানে খণ্ড করে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, আমরা বারবার করে বলছি এই অবস্থা চলতে যাওয়া যেতে পারে না। এটা শুধু বিএনপির সমস্যা নয়, বেগম খালেদা জিয়ার একার সমস্যা নয়, এই সমস্যা আজকে সমগ্র জাতির। আজকে সমগ্র জাতিকে রুখে দাঁড়াতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে, দেশকে ধ্বংস করার যে ষড়যন্ত্র, দেশকে একেবারে দুর্বল করে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হলে অবশ্যই আজকে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, জনগণের ঐক্য সৃষ্টি করতে হবে। আজকে সেই ঐক্য সৃষ্টি করে একটা আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে এই সরকারকে সরাতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিশনের পরিচালনায় একটি সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠান করতে হবে, যে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।